কোন কাজটা বাকি আমি তো দেখতেছি না। ঐক্যমতের কথা যদি বলেন, কালকে তো ঐক্যমত কি এটা বলে দিতে পারবে, সবাই তো দেওয়া আছে, সকলের প্রপোজাল দেওয়া আছে, কালকেই বলেন না ঐক্যমত কোথায় হয়েছে, আমরা সই করে দিই। একটি নির্বাচন ডিসেম্বরের মধ্যে অবশ্যই হতে হবে। আমি বলেছি কতগুলো সবাই চায়, মানুষ চাই, যেখানে যায় বিনিয়োগকারীরা বলে বাংলাদেশের ভিতরে বিনিয়োগকারী, বাইরের বিনিয়োগকারী জিজ্ঞেস করে নির্বাচন কবে, একটা প্রশ্ন। অন্যান্য যারা বিভিন্ন তাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য অপেক্ষা করছে, সবাই বলছে নির্বাচন কবে। একটা ইন্টেরিয়াম সিচুয়েশনে কেউ যদি মনে করে তাদের এই সিদ্ধান্তগুলো নেবে, সেটা আমি একটা লম্বা বক্তৃতা দিতে পারবো। আমি আসলে বাংলাদেশের বিনিয়োগের অবস্থা কী, অর্থনীতির অবস্থা কী, বাংলাদেশের সার্বিক আমরা কোথায় যাচ্ছি দেশ হিসেবে, স্থিতিশীলতার অবস্থা কী, আইন শৃঙ্খলার অবস্থা কী, এগুলো তো দীর্ঘ বক্তৃতার ব্যাপার, আপনারা সবাই জানেন, আমার বলার দরকার। এখান থেকে মুক্ত হওয়ার পথ একটাই, একটা নির্বাচিত সরকার, সংসদ, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। এখন সরকার এখানে, জনগণ এখানে, মাঝখানে কোনো ব্রিজ নেই। এই জন্য যার যা ইচ্ছা শেষ করতেছে, করবে, আরো বাড়বে, আরো ক্ষতি হবে। এইটা চলতে পারে না, চলতে পারে না। ডিসেম্বর বলছে, বিএনপির পক্ষ থেকে ডিসেম্বরের কথা বলছে, আমার নেতাও বলেছে। আমি বলছি কেন ডিসেম্বর, কেন সেপ্টেম্বর নয়, কেন অক্টোবর নয়? কোন কাজটা বাকি আমি তো দেখতেছি না। ঐক্যমতের কথা যদি বলেন, কালকে তো ঐক্যমত কি এটা বলে দিতে পারবে, সবাই তো দেওয়া আছে, সকলের প্রপোজাল দেওয়া আছে, কালকেই বলেন না ঐক্যমত কোথায় হয়েছে, আমরা সই করে দিই। আর বিচার তো বিচার বিভাগ করবে, সরকার তো বিচার করে না। শেখ হাসিনা বিচার করতো, সরকার তো বিচার করে না, বিচার করবে বিচার বিভাগ। আর বিচারের আওতায় যাদেরকে আপনারা এখন আনতে পারেন নাই, কেন পারেন নাই? 10 মাস হয়ে গেছে, কেন আনতে পারেন নাই? আরো 6 মাস আরো নিয়ে আসেন। আর আপনারা যাদেরকে আনতে পারবেন না, তাদেরকে আমরা নিয়ে আসবো, কারণ আমাদের চেয়ে ক্ষতিগ্রস্ত তো কেউ বেশি হয় না। সুতরাং আওয়ামী লীগের যারা নিপীড়ন নির্যাতন করছে, তারা যদি আনতে সক্ষম না হয়, আমরা তাদেরকে বিরুদ্ধে আওতায় নিয়ে আসবো। এটা সমস্যা কোথায়? ডিসেম্বরে কেন নির্বাচন হবে? অক্টোবরে অসুবিধা কি? সেপ্টেম্বরে অসুবিধা কি? আমার তো উত্তর চাই, এটা উত্তর চাই। সেটা হচ্ছে এই যে জিয়াউর রহমান সাহেবের ফুটপ্রিন্ট, যে স্বপ্ন, যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এটাকে নিয়ে চলেছি আমরা। তারেক রহমান সাহেবের স্বপ্ন 31 দফা নতুন বাংলাদেশ আমরা আগে দিন গড়ার চেষ্টা করতেছি। এই ফুটপ্রিন্ট যদি আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে দেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরে আসতে হবে। আমি যতগুলো কথা বললাম যে গণতান্ত্রিক অর্ডার না থাকলে এই কথাগুলোর কোনো কিছুর কোনো মূল্য নেই। একটি অনির্বাচিত সরকার থাকলে এই কথাগুলোর কিন্তু কোনো মূল্য নেই। আমি কিন্তু নির্বাচিত সরকার, নির্বাচিত বিরোধী দল, নির্বাচিত সংসদ, তাদের কথা বলছি। আমি গণতন্ত্রের কথা বলছি।